বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বেজিং হাঁস, ক্যাম্বেল হাঁস, ডিন্ডিং হাঁস, যে কোনো হাঁস এর চুনা পায়খানা নিয়ে চুনা পায়খানা কেন হয়, এর প্রতিকার কি তা নিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাই ও বন্ধুগণ এবং শ্রদ্ধেয় বড় ভাই এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বেজিং হাঁস, ক্যাম্বেল হাঁস, ডিন্ডিং হাঁস, যে কোনো হাঁস এর চুনা পায়খানা নিয়ে চুনা পায়খানা কেন হয়, এর প্রতিকার কি তা নিয়ে আলোচনা করব। সাধারণত আপনার হাঁসের যদি পায়খানা চুনা হয়, তাহলে সাধারণত আপনার ওই খাবারের সমস্যা হতে পারে, অথবা আবার আপনার রোগের থেকে হতে পারে। আপনার যে কোনো হাঁস, বেজিং বলেন, ক্যাম্বেল বলেন, জিন্ডিং বলেন, রাজাহাঁস, চীনা হাঁস, যে কোনো ধরনের হাঁসের যদি চুনা পায়খানা, এমনকি হাঁস, মুরগি, দেশি মুরগিরও হয়, আপনার যে কোনো মুরগিরই যদি চুনা পায়খানা হয়, তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। ওষুধটা নাম হচ্ছে র্যানামাইসিন ও কোসোমিস। র্যানামাইসিন ও কোসোমিস দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাবার এবং পানির সাথে মিশিয়ে দিতে হবে। আমি আবার বলছি, যদি চুনা পায়খানা হয় হাঁস, মুরগির, যে কোনো হাঁস, যে কোনো মুরগির যদি চুনা পায়খানা হয়, তাহলে আপনারা দিতে পারেন র্যানামাইসিন ও কোসোমিস। দেওয়ার নিয়ম হচ্ছে 1 গ্রাম ওষুধের সাথে 1 লিটার পানিতে মিশিয়ে দিবেন, অথবা খাবারের সাথে মিশিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।